এখন কোরআনের প্রতি আমার কতটা আকর্ষণ। আমাদের তো অনেক সময় দেখা যায় যে কোরআন শুনতেও মন লাগে না, ভালো লাগে না। গানের অনুষ্ঠানে গেলে বলে ওয়ান মন, আর কোরআনের অনুষ্ঠানে বলে নো মন, আর সময় নাই, বাদ দেন। এটা কি হলো? এটা তো আফসোসের বিষয়। আসলে কোরআনের প্রতি কেন আমার আকর্ষণ নাই, তার মানে আমার আল্লাহর প্রতি রসুলের প্রতি আকর্ষণ নাই। কেউ যদি আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা আছে কিনা প্রমাণ করতে চায়, তাহলে মাধ্যম হচ্ছে কোরআনকে আমি ভালোবাসি কিনা, কোরআন পড়তে ভালো লাগে কিনা, কোরআন শুনতে ভালো লাগে কিনা। যদি এটা থাকে, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ভালোবাসে আর রসুলকে ভালোবাসে, এটা প্রমাণ হবে। আর যদি এটা এই উচিত না থাকে, তাহলে সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না, তার প্রতি কোনো মহাব্বত নেই। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ রসুল বলছেন, আনতা মা মান আহাব্বতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রসুলের সাথে হাসর হবে না, এর সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসে। আচ্ছা, এরপরে আসছে যে আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। মাহিদুল মুসাদ্দাক, এমন বিতর্ককারী যার বক্তব্য শোনা হবে, কারো বিরুদ্ধে যদি অভিযোগ করে সেটা শোনা হবে। মান জাআলাল কুরআনা আমাম, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে নিজের জীবন চালায়, মানে কোরআন অনুযায়ী জীবন চালায়, ফাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা, যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখে, তার মানে কি আখরি করতে পিছনে টান। অনেকে আবার এই ক্ষেত্রে তুমি ভক্ত, কোরআন শুধু খায়, বুকে মারতে সাংঘাতিক করে, এই ভক্তির করেই নেই। কোরআনকে পিছনে মানে কি, যে কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করে, কোরআনকে অবহেলা করে, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাতে আদৌ সে প্রস্তুত না। এই যে কোরআনের প্রতি অবজ্ঞা, সাকাহু ইলান নার, স্বয়ং কোরআন তাকে ঠেলে দিয়ে জাহান্নামে পৌঁছে দেবে। এতটা পাওয়ারফুল। এই জন্য সিদ্ধান্ত আমার, আমি যদি কোরআনের মাধ্যমে লাভবান হতে চাই, তাহলে সম্পূর্ণটা কেমন করা উচিত। কোরআন তো আমাদের প্রত্যেকের কাছে আছে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে যাবে প্রমাণ হিসাবে, অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য হাদিসের ভাষা হচ্ছে মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখল, ওয়া আল্লাকা মুসহাফাহু, আর এই কোরআনকে গেলাফে ইতিহাস ঝুলায় রাখে। আমাদের ছোটবেলায়